আসসালামু আলাইকুম। যারা হচ্ছে ম্যানুয়াল গাড়ির গিয়ার বুঝেন না, তাদেরকে আজকে গিয়ার বুঝায় দিব যে কিভাবে গিয়ারটা অ্যাকচুয়ালি কাজ করে। ঠিক আছে? তো আজকের পর থেকে আপনাদের আর ম্যানুয়াল গিয়ারের সমস্যা হবে না। আ আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে ১, ২, ৩, ৪, ৫ আর রিভার্স। ঠিক আছে? আমাদের এখানে ৫ টা গিয়ার আছে। তো এটা কিভাবে কাজ করে? আমরা যে মাঝখানে যেই লাইনটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ম্যানুয়াল। ম্যানুয়াল গাড়ির গিয়ার দেখতে পাচ্ছি আর মাঝখানে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে নিউট্রাল। ঠিক আছে? যখন এটা মাঝখানে এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত যাবে তখন হচ্ছে এটা ম্যানুয়াল গাড়ির নিউট্রাল। ঠিক আছে? তো এই কর্নার থেকে যখন এই কর্নারে যাবে তখন হচ্ছে নিউট্রাল। যখন আমরা এই কর্নার থেকে মানে এইখানে আসলাম, ঠিক আছে? এখান থেকে যখন উপরে দিয়ে দিব তখন হচ্ছে কি গিয়ার একে পড়লো। ঠিক আছে? তো আবার যখন নিচে আসবো তখন আবার কি নিউট্রাল হয়ে গেল। তো আমরা যখন উপরে দিয়ে দিলাম তখন হচ্ছে একে পড়লো। এখন যদি আমরা যাইতে চাই যাইতে পারবো না, কিন্তু যখন নিউট্রাল আসবো তখন কিন্তু আমরা সরাসরি এই বাম কর্নার থেকে ডান কর্নার পর্যন্ত যাইতে পারবো। ঠিক আছে? তো আমরা একটা জিনিস খেয়াল রাখবো, আমরা যদি এটা যেদিকে দিই না কেন নিউট্রাল অবস্থায় ছেড়ে দিলে কিন্তু মাঝখানে চলে আসবে। এই পাশ থেকেও ছেড়ে দিলে মাঝখানে চলে আসে। মাঝখানে কোথায় চলে আসে? এই যে ৩ এর নিচে চলে আসে। ঠিক আছে? তো যারা আ ১ বা ২ এ ফালাইতে চান তারা হচ্ছে বামে চাপ দিতে হবে, দেওয়ার পরে উপরে দিতে হবে। তাহলে পড়ে গেল ১ এ। আবার নিচে আসলাম, একবার চেক দিলাম, একবার নিউট্রাল আছে কিনা চেক দিলাম। তারপর আবার যখন ২ এ ফেলতে যাব তখন আমাদের কি করতে হবে? বাম পাশে দিয়ে নিচ দিক দিতে হবে। ঠিক আছে? তাহলে পড়ে গেল ২ এ। তো যখনই আমরা ১ বা ২ এ ফেলতে যাব তখন আমাদের বামে একদম ঠেকাই দিতে হবে। এই পাশে ঠেকাই দিতে হবে। তারপরে ঘষা দিয়ে আমাদের কি করতে হবে? উপর দিক দিতে হবে। উপর দিক দিলে হবে কি ১ এ পড়বে। আবার নিচে আসলে নিউট্রাল চেক দিলাম। যখন নতুন থাকবো নিউট্রাল বারবার চেক দিব। তারপর বাম পাশে ঠেকাই দিয়ে আবার নিচ দিক দিলে পড়ে যাবে কিসে? ২ এ। দেখেন এখন কিন্তু আর এদিকে যাইতেছে না। কিন্তু যখন নিউট্রাল থাকে তখন কিন্তু এই কর্নার পর্যন্ত যায়। ঠিক আছে? তো মাঝখানেরগুলা ফেলার জন্য একটা ট্রিক্স আছে। সেটা হলো যেখান থেকে আমরা নিউট্রাল করে ছেড়ে দেই কিনা, ছেড়ে দেই দিলে কিন্তু চলে আসে সরাসরি এই যে এখানে মাঝখানে চলে আসে। ঠিক আছে? এই যে দেখতে পারতেছি এখানে চলে আসে। তো এইখান থেকে সরাসরি শুধু উপরে দিলে পড়ে যাবে কততে? ৩ এ। আর এর আগে আমরা দিছিলাম কোথায়? বাম পাশে একদম ঠেকাই দিয়ে উপরে। তাহলে পড়ে গেল ১ এ। আবার নিউটন যখন ছেড়ে দিলাম তখন চলে আসলো মাঝখানে এই যে এখানে চলে আসলো। এখান থেকে যখন উপরে দিব তখন হচ্ছে ৩ এ পড়বে। আবার নিউট্রাল চেক দিলাম। চেক দেওয়ার পর যদি আমরা নিচে দিই তাহলে কিন্তু সরাসরি ৪ এ চলে আসবে। বুঝতে পারছি? তো ১, ২ এ ফেলার জন্য আমাদের বাম পাশে চাপাই দিয়ে উপরে দিতে হবে এবং ২ এ দেওয়ার জন্য আমাদের নিচে এসে আবার নিউট্রাল চেক দিলাম, দিয়ে বাম পাশে ঠেকাই দিয়ে নিচে দিতে হবে। তাহলে ২ এ। তারপর আবার যখন ছেড়ে দিব মাঝখানে এসে নিউট্রাল করে যখন ছেড়ে দিব তখন কিন্তু মাঝখানে এইখানে চলে আসবে। তারপর উপরে দিলে ৩ এ চলে যাবে, আবার নিউট্রাল, আবার নিচে দিলে ৪ এ। এখন ৫ আর রিভার্সে কীভাবে ফেলবো? ৫ এ দেওয়ার জন্য সেমভাবে বাম দিকে যেমন ঠেকাই দিয়ে উপর দিক দিলাম তেমন কি ডান পাশে ঠেকাই দিয়ে উপর দিক দিতে হবে। বুঝতে পারছি? আবার যখন রিভার্স দিব তখন ডান পাশে ঠেকাই দিয়ে একদম ঠেকাই দিতে হবে। এটা মনে রাখতে হবে যে এই কর্নার হোক বা এই কর্নার হোক যেগুলো ফেলবো তখন কিন্তু আমাদের একদম ঠেকাই দিতে হবে। এই পাশে কর্নারে দিলে এই পাশে একদম ঠেকাই দিব যাতে আর জায়গা না থাকে। আবার এই পাশে দিলে একদম ঠেকাই দিব। তো রিভার্সে দেওয়ার জন্য একদম ডান দিকে দিয়ে নিচ দিক দিলেই কিন্তু আমাদের রিভার্স পড়ে গেল। ঠিক আছে? তো আমরা যখন নতুন অবস্থায় থাকবো বারবার গিয়ারগুলো নিউট্রাল চেক দেবো যে নিউট্রাল আছে কিনা। বুঝতে পারছি? আবার একটা জিনিস মাথায় রাখবো, শুধুমাত্র এই ২-৩টা জিনিস মাথায় রাখলেই হবে। যেমন বাম পাশে একদম ঠেকাই দিতে হবে, দিয়ে উপরে নিচে দিলে, উপরে দিলে ১, নিচে দিলে ২। আবার যখন ছেড়ে দিব তখন আমাদের মনে রাখতে হবে যে এটা মাঝখানে চলে আসে, মানে ৩ এর নিচে চলে আসে। উপরে দিলে ৩, আবার নিউট্রাল করলাম, আবার মাঝখানে চলে আসলো, আবার নিচে কি ৪ পড়ে গেল। ঠিক আছে? তো এভাবেই যখন কর্নারেরগুলো ফেলবো তখন হচ্ছে আমাদের একদম ঠেকাই দিতে হবে। যদি এই কর্নারেরগুলো দেই ১, ২ তাহলে এই পাশে ঠেকাই দিয়ে ঘষা দিয়ে উপরে দিতে হবে। আবার নিউট্রাল, আবার ঘষা বাম পাশে ঠেকাই দিয়ে ঘষা দিয়ে নিচে। ঠিক আছে? আবার যদি রিভার্সে দিতে চাই তো সেমভাবে ডান দিকে উপরে দিলে ৫, নিচে দিলে রিভার্স। আবার ছেড়ে দিলে মাঝখানে চলে আসলো, এই যে ছেড়ে দিলাম মাঝখানে কিন্তু জাম্প করে চলে আসলো। তো উপরে দিলে ৩, আবার মাঝখানে নিউট্রাল, আবার কি নিচে ৪। যখন আমরা পুরাতন হয়ে যাব তখন আমাদের আর এইভাবে চেক দিতে হবে না। ঠিক আছে? আমরা শুধু এইভাবে আমাদের হাত দিয়ে টাচ করলে আমরা বুঝতে পারবো যে গিয়ারটা কততে আছে। তো এই পাশে দিই এরকমভাবে দিব যখন পুরাতন হয়ে যাব। আবার নিউট্রাল এইভাবে দিব। ঠিক আছে? কারণ আমরা জানি যে এখানে নিউট্রাল। আবার বাম পাশে দিয়ে এখানে ২ এ।
আবার এখানে ছেড়ে দিব, মাঝখানে চলে আসলো, কোথায় চলে আসলো, এই যে 3-এর নিচে চলে আসলো। যখন মাঝখান থেকে ছেড়ে দেওয়া হবে নিউট্রালে, তখন কোথায় চলে আসবে, এই যে এখানে চলে আসবে। তারপরে আমরা উপরে দিয়ে দিলে হবে হচ্ছে 3, আবার মাঝখানে নিউটন, এখানে 4, আবার রিভার্স এখানে দিয়ে এখানে। ঠিক আছে, বুঝতে পারছি? তো যারা যারা এখনও ক্লিয়ার হন নাই, ভিডিওটা আরও 2-3 বার দেখেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবেন। ধন্যবাদ। ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং হচ্ছে কমেন্টে জানাই দিবেন যে এটিতে আপনার কোনো উপকার হলো কিনা। ধন্যবাদ।